হ্যালো প্রিয় উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিও শুরু করার আগেই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো আজকের বিষয় লাল শাক চাষ সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। লাল শাক কীভাবে চাষ করতে হয়, কী কী সার দরকার হয় বা এর পরিচর্যা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করি। মূলত অল্প দিনে অল্প খরচে লাল শাকের উপরে কোনো চাষ নাই। এই লাল শাক খুবই স্বল্প খরচে করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাল শাক জমি। এই জমিটার আয়তন 4.5 কাঠা অর্থাৎ 9 শতক। 4.5 কাঠা জমিতে লাল শাক চাষ করতে হলে প্রথমে ভালোভাবে জমিটা 3 থেকে 4 চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এবং লাল শাকে বেশি সারের প্রয়োজন হয় না। চাষের সময় প্রতি কাঠা প্রতি হাফ কেজি করে ইউরিয়া, 1 কেজি টিএসপি এবং 1 কেজি পরিমাণ এমওপি মাত্রায় সার প্রয়োগ করে জমি চাষ দিয়ে বীজ বপন করে বা মই দিয়ে জমি সমান করে দিয়ে 2-3 দিনের ভিতরে যদি বীজ অঙ্কুরোদ্গমন হয়ে চারা না বেরোয় তাহলে একটা হালকা মাত্রায় একটা সেচ দিলে কিছুদিনের ভিতরে লাল শাকের বীজ বের হয়ে যেতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় লাল শাক চাষের ক্ষেত্রে বীজ নির্বাচন। আপনারা আপনাদের অঞ্চলে যে কোম্পানির বীজ সবথেকে বেশি ভালো মানসম্মত বলে আপনারা মনে করবেন সেই কোম্পানির বীজ চাষ করার চেষ্টা করবেন। বীজ বপনের 22 থেকে 23 দিন পর মধ্যে লাল শাক উঠানোর মতন হয়ে যায় এবং বীজ অঙ্কুরোদ্গমনের পর 3 থেকে 4 পাতা গাছে 3 থেকে 4 পাতা হলে সেচ দিয়ে আপনারা প্রতি কাঠা প্রতি হাফ কেজি পরিমাণ ইউরিয়া এবং হাফ কেজি পরিমাণ সালফার দিয়ে দিলে অতি দ্রুততার সাথে এই শাক বড় হয়ে যায়। এবং আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে 24-25 দিনের ভিতরে এই শাক উঠিয়ে বিক্রির জন্য নিয়ে যাওয়া সম্ভব। তো আজ আর নয়, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আমি কোনো পেশাদার ইউটিউবার নই, আমার কথার ভিতরে জড়তা আছে আমি জানি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে আবারও পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও শেষ করছি।